স্যার কি খুব চাপে আছেন নাকি? না না না, কোনো চাপে নেই। আপনার এসছেন, চাপ কোথায়? কি হয়েছে স্যার? আমার বিয়ে খাবেন? না স্যার, কিন্তু বিরিয়ানি থাকলে। ওই মিয়া, কয়দিন আগে যে নিউজ করে নিয়ে গেলেন, কই কোথাও তো দেখলাম না। আমরা শুধু বিরিয়ানিতে মশলা খাই স্যার, ভিউজের জন্য সেটা নিউজে দিই না। তাই যারা সত্য দেখতে চায় না কিংবা জানতে চায় না, তাদের পর্যন্ত আমাদের নিউজটা ঠিক পৌঁছায় না স্যার। সুমিত ক্যামেরা। এই ওর বডিতে কি কি পাওয়া যায় দেখো, আর পোস্টমর্টমের ব্যবস্থা করো। কি হচ্ছে এই দেশের অবস্থা? যেখানে ক্রিমিনালসরাই সেফ না, সেখানে আপনার আমার মতো সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? একটার পর একটা লাশ পাওয়া যাচ্ছে, আমরা জানতে চাই পুলিশ আমাদের কি বলতে চায়। স্যার, এক্সকিউজ মি স্যার। স্যার, একটার পর একটা মার্ডার হয়ে যাচ্ছে, আপনাদের ইনভেস্টিগেশনের ডিটেলস আমাদের জনতা জানতে চায়। আসলে কেসটা খুব কনফিডেন্সিয়াল, পাবলিকলি বলাটা খুব ডিফিকাল্ট। তারপরে আপনারা তো নাচরবান্ধা, আপনাদের না বললেই তো নয়। আসলে যে মার্ডার হয়েছে সে জেল পালাতে আসামি। এই কেসের সাথে তার অনেক ধরনের যোগসূত্র থাকতে পারে। আর আগে যে মার্ডারটা হয়েছে সেই মার্ডারের সাথে এই মার্ডারের কোথাও না কোথাও মিল আছে। আমরা খুনির খুব কাছাকাছি চলে এসেছি। কিছু পাজেল মিলাতে পারলেই আমরা এই মার্ডারের মোটিভটা জেনে যাব। কিন্তু সেটা আর কতদিন পর? সিভিলিয়ানসদের সেফটি কে দেবে? নো মোর কোশ্চেন, আমাকে কাজ করতে দিন প্লিজ। ক্রিমিনাল জেল থেকে পালিয়ে গেলে তাদের কিছুই করার থাকে না। সেই ক্রিমিনাল খুন হলে তারা খুনিকে খুঁজতে পারে না। পুলিশ কতদিন এভাবে নিজেদের দায়কে এড়িয়ে চলবে? প্রশ্ন আমাদের জনতার। তবে খুনি আসলে কে? হতে পারে সে আপনার আশেপাশেই আছে, চায়ের দোকানে, শপিং মলে, রাস্তার পাশে কিংবা আপনার সামনে। তাই সাবধান থাকুন, সতর্ক থাকুন, দেখতে থাকুন জনতা নিউজ। ক্যামেরাম্যান সুমিতের সাথে ইব্রাহিম হোসেন, জনতা নিউজ, ঢাকা।